নিউ ইয়র্কে তারা প্রতিবাদ করেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। একজনের দেখলাম তিনি একটি ডক্টর ইউনূসের ছবিসহ ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন যে ডক্টর ইউনূসের ফাঁসি চাই। এই যে রাজনীতি করেন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গাতে, এদের কি কোনো বোধ বুদ্ধি নাই? এদের কি কোনো জ্ঞানকাণ্ড নাই? ডক্টর ইউনূসের ফাঁসি চান আপনি কী কারণে? কারণটা কি? এই যে ডক্টর ইউনূসকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এত ভয় পায় কেন? এই যে ডক্টর ইউনূস বিষয়ে অসত্য বিষোদ্গার, গালাগালি, অসত্য তথ্য, মিথ্যা তথ্য, প্রোপাগান্ডামূলক তথ্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা, সমর্থকরা প্রচার করেন, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে ভয়। ভয়টা কিসের? কারণ ডক্টর ইউনূস তার ব্যক্তিত্বকে এমন একটা জায়গাতে নিয়ে গেছেন বলতে তিনি তার কাজ দিয়ে নিয়ে গেছেন। কাজের কারণে সারা পৃথিবী তাকে সম্মান করে, পৃথিবী তাকে অন্য রকমের একটা মর্যাদা দেয়। ডক্টর ইউনূসকে যে সম্মান করে, ডক্টর ইউনূসকে যে মর্যাদা দেয়, সেটা অতীতে এই ডক্টর ইউনূস সরকার প্রধান হওয়ার আগে বহুবার এটা প্রমাণ হয়েছে। কিন্তু দেশের গণমাধ্যম গত ১.৫ দশকের বেশি সময় ধরে শেখ হাসিনা যেভাবে গণমাধ্যমকে কুক্ষিগত করে রেখেছিলেন, একটা তোষামোদী মাধ্যমে পরিণত করেছিলেন, সেই কারণে ডক্টর ইউনূসের কোনো সংবাদ শেখ হাসিনা প্রকাশ করতে দিতেন না। একটা হচ্ছে তোষামতকারীরা প্রকাশ করতেন না, আর তোষামতকারীর বাইরে যারা ছিলেন তারাও প্রকাশ করতেন, কিন্তু তুলনামূলকভাবে কম গুরুত্ব দিয়ে শেখ হাসিনার ভয়। তো তখন বিষয়টি তখন থেকেই আমাদের জানা ছিল, তখন থেকেই মানুষ জানতেন। কিন্তু এবার যখন তিনি নিউ ইয়র্কে গেলেন এবং নিউ ইয়র্কে গিয়ে তিনি যে সম্মান পেলেন, যে গ্রহণযোগ্যতা, যে মর্যাদায় নিজেকে অধিষ্ঠিত করলেন এবং বাংলাদেশকে অধিষ্ঠিত করলেন, সেটা পৃথিবীর মধ্যে একটা অন্যরকম মর্যাদায় বাংলাদেশ আসীন হলো। ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণ অধিবেশনে যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা যান, কারো সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট দেখা করেন, কথা বলেন। অধিকাংশ নেতাদের সঙ্গে, অধিকাংশ রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার একটা সবার জন্য যে আয়োজন, সেরকম একটা আয়োজনে দেখা হয়, সেরকম একটি আয়োজনে দেখা হয়, দাঁড়িয়ে কথা বলেন, ছবি তোলেন এবং সেটাকে ফলাও করে প্রচার করেন। শেখ হাসিনা গত কয়েক বছর ধরে বারবার করে সেই কাজটিই করেছেন। শেখ হাসিনা গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করেছি বিশ্ব নেতাদের যাদের সঙ্গে তার মিটিং হয়নি, মানে বাইলেটারাল দ্বিপক্ষীয় মিটিং হয়নি, তাদের সঙ্গেও মিটিংয়ের ছবি প্রচার করেছেন। জাতিসংঘের ভেতরে ছোট্ট একটি পুরস্কার এক কোণা থেকে একজন তুলে দেন, সেরকম একটি পুরস্কারকে পৃথিবীর অন্যতম মর্যাদার পুরস্কার হিসেবে দেশের গণমাধ্যমকে দিয়ে তিনি এটা প্রচার করিয়েছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদক তো পেয়েছেনই, নোবেল তো পেয়েছেনই। তো এবার যেটা হলো যে বাংলাদেশের কোনো প্রেসিডেন্টের সঙ্গে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট বৈঠক করেন, এটা একটা বিরল এবং নজিরবিহীন ঘটনা, কিন্তু এবার সেটা ঘটল। এবং সম্পর্ক কতটা হৃদ্যতাপূর্ণ, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিন্টন সহ তাদের সঙ্গে যে সম্পর্ক, সেটা আরেকবার প্রতিষ্ঠিত হলো। কিন্তু ওই যে আওয়ামী লীগের একটা প্রোপাগান্ডা সেল আছে, সেই প্রোপাগান্ডা সেলটা একটা প্রচার করছে, সেটা হচ্ছে ডক্টর ইউনূস তাদের লোক। হ্যাঁ, ডক্টর ইউনূস তাদের পছন্দের লোক। তাদের পছন্দের লোক মানে ডক্টর ইউনূসের কাজ তারা পছন্দ করেন। বিল ক্লিন্টন প্রথম যখন নির্বাচনে অংশ নিতে চান, তখন নির্বাচনে অংশ নেবেন যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার সময় তিনি ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণ, ডক্টর ইউনূস বিল ক্লিন্টন তার বক্তৃতায় বলেছিলেন, যদি আমি বিজয়ী হই, যদি আমাকে ভোট দেন, তাহলে আমি এই ক্ষুদ্র ঋণ আমেরিকার সর্বত্র বা আমেরিকার যে সমস্ত পিছিয়ে পড়া প্রদেশ আছে সেই জায়গাগুলোতে আমি ইমপ্লিমেন্ট করব।
বিষয়টার গুরুত্ব উপলব্ধি করবেন। তো সেই জায়গাতে তারা তাদের লোক মানে কি ডক্টর ইউনূসের কাজ তাদেরকে আকৃষ্ট করেছে, সেই কারণে তারা তাদের পুরস্কার দিয়েছে, তারা তাদেরকে পুরস্কার দিয়েছে এবং সম্মান দিয়েছে। এবারও সেটি দেখা গেল। এখন এই যে সম্মান দেয়া, এই যে সম্মাননা, এর জন্য যে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল বলে হিলারি ক্লিন্টনকে চাঁদা দিয়েছেন, বিল ক্লিন্টনকে অমুকটা করেছেন, ডক্টর ইউনূস হিলারি ক্লিন্টনকে 1 টাকাও চাঁদা দেননি, কোনো প্রমাণ কোথাও নাই। শেখ হাসিনা তো মিথ্যা কথার একটা ডিপো, তো শেখ হাসিনা কোথাও কোনো জায়গায় প্রমাণ নাই। গ্রামীণ আমেরিকা চলে আমেরিকার নিয়ম অনুযায়ী। ডক্টর ইউনূস সেটার অনারারি চেয়ারম্যান। সারা পৃথিবীতে যত গ্রামীণের নামে যত প্রতিষ্ঠান আছে সেগুলোর চেয়ারম্যান ডক্টর ইউনূস, নির্বাহী ক্ষমতা তার নয়, সেটা তিনি পরিচালনাও করেন না, তার নামে পরিচালিত হয়। যাই হোক, এটা নিয়ে বেশি কথা বলবো না। তো এই সমস্ত কারণে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে ভয় পায়, যে সবচেয়ে বড় ব্যক্তিত্ব। শেখ হাসিনা 1.5 দশক জোর করে ক্ষমতায় থাকলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাকে কখনো কোনো সম্মান দিল না, আর ডক্টর ইউনূসকে তারা সম্মান দেয়। ডক্টর ইউনূসকে জোর করে জেল দিতে চাইলে, বিচার করতে চাইলে তারা প্রতিবাদ করে। এগুলো শেখ হাসিনা বা আওয়ামী লীগের কাছে ভালো লাগার কথা নয়। এই কারণে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা অপছন্দ করে। আরেকটি কথা, আজকে কয়েকটি বিষয় নিয়ে একসঙ্গে বলি, যে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান যখন পৃথিবীর কোনো দেশে যান, সেই দেশে আওয়ামী লীগ বা বিএনপির যে নেতারা থাকেন, রাজনীতি থাকেন, তারা এসে বিরোধী দলে যারা থাকেন তারা কখনো কখনো এয়ারপোর্টে, কখনো কখনো যে জায়গাতে সভা সেমিনার করবেন সেই জায়গাতে প্রতিবাদ করেন, বিক্ষোভ করেন। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে খারাপ দৃষ্টান্তগুলোর একটি। এটি বলছি আমি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও যখন বিএনপি এই ধরনের প্রতিবাদ করেছে, সমাবেশ করেছে, বিক্ষোভ করেছে বিদেশের মাটিতে, আমি তখনও সেটার প্রতিবাদ করেছি। আর এবার আওয়ামী লীগ যেটা করলো সেটারও প্রতিবাদ করছে। নিউ ইয়র্কে তারা যেটা করলো, নিউ ইয়র্কে তারা প্রতিবাদ করেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। একজনের দেখলাম তিনি একটি ডক্টর ইউনূসের ছবিসহ ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন যে ডক্টর ইউনূসের ফাঁসি চাই। এই যে রাজনীতি করেন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গাতে, এদের কি কোনো বোধ বুদ্ধি নাই? এদের কি কোনো জ্ঞানকাণ্ড নাই? ডক্টর ইউনূসের ফাঁসি চান আপনি কী কারণে? কারণটা কি? শেখ হাসিনা জোর করে ক্ষমতায় ছিল। শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতা বিক্ষোভ করেছে, বিদ্রোহ করেছে, আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। শেখ হাসিনা গুলি করে মানুষ হত্যা করেছে কমপক্ষে 700 থেকে 1000 মানুষ হত্যা করলো শেখ হাসিনা। ভয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে পারল না, ছাত্র জনতার হাতে পড়ার ভয়ে সে বাংলাদেশ থেকে পালিয়ে গেল। দেশের অর্থনীতি ধ্বংস করেছে শেখ হাসিনা, দেশের রাজনীতি ধ্বংস করেছে শেখ হাসিনা, দেশের পুলিশ বাহিনী ধ্বংস করেছে শেখ হাসিনা, দেশে গুম, খুন, আয়নাঘর প্রতিষ্ঠা করেছে শেখ হাসিনা। তো বিচার যদি হয়, ফাঁসি যদি হয়, সেটা তো শেখ হাসিনার চাইতে হবে। ডক্টর ইউনূসের ফাঁসি চাইবেন কেন? ডক্টর ইউনূস তো জোর করে ক্ষমতা দখল করেনি। ছাত্র জনতা অভ্যুত্থান ঘটিয়ে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছে দেশকে পুনর্গঠন করার জন্য। তাহলে তার ফাঁসি কেন চাইছেন? এটা বুঝতে পারি যেন একটা বেকুবের মতো আচরণ, কোনো কিছু না বুঝে। ওই যে শেখ হাসিনা যখন বিদেশ থেকে ফিরতো, শেখ হাসিনাকে সম্বর্ধনা দেওয়া হতো, যে কেন আপনারা সম্বর্ধনা দিতে এসেছেন? তাহলে তিনি মাদার অফ হিউম্যানিটি পুরস্কার পেয়েছেন। মাদার অফ হিউম্যানিটি যে কোনো পুরস্কার নয়। মাদার অফ হিউম্যানিটি ব্রিটেনের সম্ভবত গার্ডিয়ান একটা সম্পাদকীয় লিখেছিল, রোহিঙ্গাদের যখন আশ্রয় দেওয়া হয় বাংলাদেশে, তখন শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি বলেছিল। এটা শেখ হাসিনাকে খুশি করার জন্য তারা লিখেছিল, যাতে রোহিঙ্গাদের তিনি আশ্রয় দেন। শেখ হাসিনা মনে করেছিল রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি নোবেল পুরস্কার পেবেন, কিন্তু এটা তো অলীক কল্পনা ছিল। মাদার অফ হিউম্যানিটিতে কোনো পুরস্কার ছিল না, একটা সম্পাদকীয়তে লেখা হয়েছিল। যে পত্রিকার সম্পাদকীয়তে শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি লেখা হয়েছিল, সেই পত্রিকা এবারের আন্দোলনের সময় শেখ হাসিনাকে লিখেছে কুমিরের কান্না। অর্থাৎ শেখ হাসিনার কান্নাকে তারা অভিনয় হিসেবে দেখিয়েছে, শেখ হাসিনার কান্নাকে তারা কৌশল হিসেবে দেখিয়েছে, এটা সত্যিকারের কান্না নয়। তো আগে যারা মাদার অফ হিউম্যানিটি উপাধিকে নিয়ে গর্ব করতেন, তারা কি এখন লিখবেন যে ক্রোকোডাইল টিয়ার্স? তারা কি এখন বলবেন
যে শেখ হাসিনাকে গার্ডিয়ান কুমিরের কান্নার সঙ্গে তুলনা করেছে শেখ হাসিনার কান্নাকে, শেখ হাসিনার অভিনয়কে, বলবেন না। প্রোপাগান্ডা চালালে তো এইগুলো বলতে হয় না। তবে বাংলাদেশের রাজনীতির, প্রবাসের রাজনীতির এই ধারা পরিবর্তন হওয়া দরকার। আমি এই মুহূর্তে অবস্থান করছি টোকিওতে, জাপানে। তো জাপানেও এরকম অবস্থা আছে, কিন্তু তুলনামূলকভাবে পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে জাপানে আওয়ামী লীগ, বিএনপি বা পরস্পর প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীল অবস্থা অত্যন্ত কি বলবো, মানে উল্লেখ করার মতো। যদিও আমার এবার এখনও আওয়ামী লীগ, বিএনপি কারণ নেতৃবৃন্দের সঙ্গে দেখা হয়নি, কিন্তু ইতিপূর্বে যতবার এসেছি ততবারই আওয়ামী লীগ এবং বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে একই অনুষ্ঠানে একই জায়গায় দেখা হয়েছে এবং তারা পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলেছেন এবং তারা প্রতিনিয়তই এক অনুষ্ঠানে উভয় পক্ষ উপস্থিত থাকেন। এটা জাপানে একটা বিরল ঘটনা বলতে পারেন। এখনও সেরকমই আছে, আগের চেয়ে হয়তো একটু অবনতি হয়েছে। আমি ধারণা করি যে এখনও হয়তো সেরকম অবস্থার মধ্যেই আছে।